আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ মানে ডিরেক্ট সাপ্লিমেন্টে যেটা বলতেছে যে রুলস অন রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে। তো এখানে একটা জিনিস বলছে প্রথমে, যেটা রুল নাম্বার 1। ওরা বলতেছে যে সেন্টেন্সে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, লেট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, ঠিক আছে। তারপর হলো যে ডু নট, ডাজ নট, ডিড নট, তারপর হলো ক্যান নট বাট, কুড নট বাট, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওড টু, ইনফিনিটিভ বা টু ইত্যাদি সহযোগে কিংবা এরপরে ভার্ব থাকলে ভার্বটা সবসময় বেস ফর্ম হবে। কী হবে? এটা কী হবে? বেস ফর্ম হবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আই ক্যান ড্র এ পিকচার। আই ক্যান, এই কারণে ড্র আসছে। এখন ড্র এটা তো একটা জিনিস হলো, পরীক্ষাতে তো ড্র এটা দেওয়া থাকবে না, এটা তো ক্লুতে থাকবে। তোরে বাইর করতে হবে যে আই ক্যান ড্যাশ এ পিকচারের জায়গায় ড্র আইতে হইব, তাহলে তোরে ওই শব্দের অর্থটাও জানতে হবে। আমি এই কারণে বলি যে গ্রামার এখানে যতটা না ফ্যাক্টর, তার চেয়ে বড় ফ্যাক্টর হলো ওয়ার্ড মিনিং। কারণ বলবেন তো ওয়ার্ড মিনিংয়ে জানে না, গ্রামার তো আরও পরের কথা। কথা কি ক্লিয়ার? মানে আমি যে ক্লুতে কারে আনবো সেটাই তো জানে না, আগে তো ক্লুতে আনতে হবে। এই যে ড্র, এটা তো ধরলাম ড্র হিসেবে থাকবে কেন? কারণ প্রেজেন্ট ফর্মে থাকে সব কিছু। তো ড্র এটা যে আমি ড্র বসাবো, এটা তো আগে তো ড্রটা জানতে বলছি, এটা ড্র আইব, তারপর চিন্তা করবো ড্রটা কোন ফর্মে দেখবো, কি ড্র আগের ফর্মে থাকবে কিনা। তো যেটা হোক, এই কারণে অনেক প্র্যাকটিস করতে হবে। আই ক্যান ড্র এ পিকচার, আমি ছবি আঁকতে পারি। তাহলে ক্যান আছে, ক্যান আছে না? ক্যান থাকার কারণে, ক্যানটা হলো কি ওই যে মডেলটা, যে মডেলের কথা এতক্ষণ ধরে আমাদেরকে বলা হচ্ছে, এই কারণে ক্যানের পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসছে। কুড, হি কুড হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারতো। তার মানে করছে না, না করছে সেটা পরে কথা। হি কুড হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারতো। অথবা এটা ভবিষ্যতে বোঝায়, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে কুড়িটাকে অতীত হিসেবে ধরা হয়। কিন্তু বেসিক্যালি কুড়িটার আমি দেখছি যারা ওজি ক্রিকেটার, যারা ব্রিটিশ ক্রিকেটার, ওরা কিন্তু কুড়টাকে ভবিষ্যৎ হিসেবে বলে, ঠিক আছে। ব্যাপারটা এরকম যে উই কুড উইন দ্য উই কুড উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমরা বিশ্বকাপ জিততে পারি, ঠিক আছে। এরকম মানে আমরা জিততে পারবো, মানে এরা ভবিষ্যৎ বলতে বুঝেছে। মানে আমরা হলে বলি যে উই ক্যান উইন দিস ওয়ার্ল্ড কাপ, আমরা এই বিশ্বকাপটা জিততে পারি। কিন্তু নর্মালি দেখা যায় যে আমি দেখছি খেলার কয়েক মাস আগে তারা ওইরকম মানে কুডটাকে ফিউচার হিসেবে ব্যবহার করে। তো যেরকম এখন আমাদের কনটেক্সটে কুডটাকে অতীত হিসেবে ধরে, দেখতে হবে আমরা কোথায় ব্যবহার করতেছি। ইউ মে কাম ইন, সাধারণত আমরা বলি না মে আই কাম ইন স্যার, মে আই কামিং বলতে কিন্তু আইএনজি না, এটা হলো মে আই কাম ইন। কাম ইন মানে ভিতরে প্রবেশ করা, বোঝা গেছে? তাহলে মে আই কাম, তাহলে আই মে কাম, তাহলে ইউ মে কাম ইন, তুমি আসতে পারো, ঠিক আছে। তারপরে যে এটার পরে হি মাইট গো দেয়ার, সে সেখানে যেতে পারে, সে সেখানে যেতে পারে, কিন্তু গেছে কিনা জানি, সরি এই হি মাইট গো দেয়ার, সেই মে 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 মানে পারা। আবার এখানে একটা জিনিস, ক্যান আর কুড কিন্তু পারা যে এটা নিশ্চিত বোঝায় কিছুটা, কিন্তু মে আর মে দ্বারা কিন্তু এটা নিশ্চিত বোঝা না, এটা হইতেই পারে, মানে হইতেও পারে নাও হইতে পারে। হি মাইট গো দেয়ার, সেই হি মাইট গো দেয়ার মানে সে, মানে সেখানে যেতে পারে, সেখানে যেতে পারে, মানে এটাকে অতীত সম্বন্ধে বলতেছে, কিন্তু মাইট কিন্তু অতীতের ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে। তাহলে এই যে মে মাইট, কিন্তু মে হইলেও গো হবে। টাইম ডাজেন্ট ওয়েট ফর এনিবডি, তাহলে টাইম এরপরে আসছে কি ডাজেন্ট ওয়েট ফর এনিবডি, মানে সময় কারোর জন্য কী করে না, অপেক্ষা করে না। এখন এই যে ডাজেন্ট, এই যে ডাজ নট বা ডাজেন্ট বা ডু নট বা ডিড নট, এদের পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে, কথা কি বোঝা গেছে? এই কারণে এটা বসছে। আই শেল গো টু মাগুরা, আই শেল গো টু, আমাদের শেলের ব্যাপারটা তো একদম চলে গেছে। শেল এটা নর্মালি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ব্যবহার, অন্য ব্যবহার হয় না, কিন্তু শেলের ব্যবহার এখন নাই। আই শেল গো টু মাগুরা মানে আমি মাগুরায় যাবো। ইউ ক্যান নট বাট, ক্যান নট বাটের পরে বারবার প্রেজেন্ট ফর্ম, কিন্তু ক্যান নট হেল্প হলে, ক্যান নট হেল্প হলে কিন্তু আইনজি যোগ করতে হবে, কী করতে হবে? আইনজি। তাহলে হি ক্যান নট বাট লাভ মানে সে না হেসে পারতেছে না। আর এটা যদি এটা হইতো যে হি ক্যান নট হেল্প বাট লাফিং, ক্যান নট হেল্প, সরি বাট নাই, ক্যান নট হেল্প লাফিং, সে না হেসে পারতেছে না। তাহলে ক্যান নট বাট হইলে প্রেজেন্ট ফর্ম, ক্যান নট হেল্প হইলে আইএনজি, লাফিং, ক্লিয়ার? ইউ হ্যাড বেটার, হ্যাড বেটারটা শুডকে বোঝায়, হ্যাড বেটারটা কিছু কাকে বোঝায়? শুডকে বোঝায়। হ্যাড বেটার মানে উচিত, এটা বোঝায়। এটা একটা কেয়া, এটা একটা
আমাদের যে এটা বলে যে মডেল বলা যায়, ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত। ইউ শুড গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। আই উইল নট লেট ইউ, মানে অর্থাৎ লেটের পরে যদি সাবজেক্ট আসে তারপরে বারবার প্রেজেন্ট ফর্ম। কি বলছি? লেটের পরে যদি সাবজেক্ট আসে তারপর বারবার প্রেজেন্ট ফর্ম। নর্মালি লেটেরগুলো প্রেজেন্ট ফর্মে হয়। তারপরে আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাস, আমি তোমাকে ক্লাসে যেতে দেবো না, বা তোমাকে ক্লাসে প্রবেশ করতে দেবো না। ঠিক আছে? আর লেট হিম থাকলে কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে যে এটার ট্যাগ কোশ্চেন কিন্তু উইল ইউ, ট্যাগ কোশ্চেন কি উইল ইউ, এটা যাতে কোনোদিন ভুল না হয়। আচ্ছা, এরপর বলছে দেখো, কোনো কিছু করা উচিত বুঝালে শুড প্লাস বারবার প্রেজেন্ট ফর্ম। উই শুড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের কি সকালে ঘুম থেকে ওঠা উচিত। আর সম্ভাবনা বুঝালে মে প্লাস বারবার প্রেজেন্ট ফর্ম। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো একটা নিয়ম। তবে ঘটনাটা যেমন 2 নম্বর কি বলছে দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে প্লাস বি, তারপর প্লাস কি বি। আবার বলতেছি, মডালগুলার পরে বি আসছে। কি আসছে? বি আসছে। ঠিক আছে? অথবা মডালগুলার পরে হ্যাভ আসছে। কি আসছে? হ্যাভ আসছে। কি আসছে? হ্যাভ আসছে। ঠিক আছে? এসব যদি হয়ে থাকে, এসব যদি হয়ে থাকে, এরপরে এম, ইজ, আর, ওয়াজ, আর, এদের পরে বিং আসছে। কি আসছে? বিং আসছে, মানে BEING, বিং। ঠিক আছে? এম বিং, ইজ বিং, আর বিং। ঠিক আছে? বুঝতে পারছেন কি না কথাটা? অথবা যে এটার নাম কি বলে, যে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এরকম আসছে। এদের পরে ভার্বের যদি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, তবে এটা পেসিভ বোঝায়। এটা কি বোঝায়? পেসিভ বোঝায়। যেটা ব্যাপারটা কীরকম, যেমন ধর হি হ্যাজ বিন লিভিং, মানে সেখানে বসবাস করতেছে। কিন্তু সে যদি বলে যে হি হ্যাজ বিন লিভড, তার মানে তাকে বসবাস করানো হচ্ছে। কথা কি ক্লিয়ার? হ্যাজ বিন লিভিং মানে বসবাস করে আসতেছে, আর হ্যাজ বিন লিভড মানে বসবাস করানো হচ্ছে। তাহলে এতে কারো দ্বারা বসবাস করতেছে এখানে, আইদার তাকে এখানে বসবাস করে বাধ্য করা হচ্ছে, বা তাকে এখানে রাখা হচ্ছে। কথা বোঝা গেছে? তো সেটা কীরকম, অল দ্য গ্রেট পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম। তাহলে দেখ, এই যে হ্যাভের পরে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসছে, যেটাকে হলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। এটা কি বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অল দ্য গ্রেট পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড, যে এই যে মানে পৃথিবীর সকল মহান ব্যক্তি, হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, তারা সময়ের সদ্ব্যবহার করছে। ঠিক আছে? তোদের মতো আর কি, ঠিক না? সবাই একটা গ্রেট পার্সন আমার মতো। ঠিক আছে? আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড, শুড বি রেসপেক্টেড, শুড বি রেসপেক্টেড মানে কিয়া, আবার শুড বি রেসপেক্টেড মানে আমাদের শিক্ষকের কিয়া, মানে শুড বি রেসপেক্টেড মানে মানে তোর যে শ্রদ্ধা, মানে এখানে ব্যাপারটা এরকম বলা যায় যে শুড বি রেসপেক্টেড মানে শ্রদ্ধা করা উচিত। এখন টিচাররা কি নিজেরা নিজে শ্রদ্ধা করবো না মানসি করবো? মানসি করবো। তাহলে এটা কি পেসিভ না অ্যাক্টিভ? পেসিভ। যেটা মানুষ করে দিবে ওটা পেসিভ। ঠিক আছে? এখন হ্যাভিং ফিনিশড হার স্টাডি শি ওয়েন্ট টু বেড। দেখ, হ্যাভিং এটা মাথা রাখবি যে আমরা বললাম না এমবিং, ইজবিং, ঠিক তদ্রুপ হ্যাবের পরে মানে হ্যাবের আইনজিটাকে হেভিং বলে, হ্যাজের আইনজিকেও হেভিং বলে, হ্যাডের আইনজিকেও কি বলে? হেভিং। মনে থাকবো এটা? তাহলে হ্যাভিং ফিনিশড হার স্টাডি মানে অর্থাৎ পড়াশোনা শেষ করে শি ওয়েন্ট টু বেড, সে ঘুমাতে গেছে, সে ঘুমাতে গেছে। ঠিক আছে? এই যে হ্যাভিংয়ের পরে ভার্বের কি বলছে? ফার্স্ট পার্টিসিপল বলবো। মাই বুক হ্যাজ বিন স্টোলেন। দেখ, মাই বুক হ্যাজ বিন, এই যে হ্যাজ বিনের পরে কী বসছে? স্টোলেন। কেন? কারণ আমার বইটা চুরি হয়েছে, তো আমার বই তো আমি নিজে চুরি করি না, আর চুরি করছি না। বর্তমানে আসতে কত নিজে চুরি করি, ঠিক আছে? সেটা আলাদা হিসাব। তো গ্রামার তো আর কি মানে না, বুঝ না? দ্য হাউস ইজ বিং বিল্ট, দ্য হাউস ইজ বিং বিল্ট মানে কি বাড়িটি তৈরি করা হয়েছে, না বাড়ি নিজে নিজে উড়ে গেছে? জিনে করে দিছে না কোনো, না ইজ বিং বিল্ট। এই বিল্ড হলো কি পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য বুক ওয়াজ স্টোলেন, ওয়াজ স্টোলেন মানে চুরি হয়েছিল। হ্যাজ বিন স্টোলেন মানে চুরি হয়েছে, মানে এখনো খোঁজ করিয়ে। ওয়াজ স্টোলেন মানে এখন আর খোঁজ করিয়ে না, চুরি হয়ে গেছে। কথা বোঝা গেছে? তার মানে যে জিনিসটা চুরি হয়েছে কিন্তু খোঁজ চলে, সেটা হলো হ্যাজ বিন স্টোলেন। আর যে বইটা আর খোঁজ চলেন না, ওটা হলো ওয়াজ স্টোলেন। দ্য বুক ইজ বিং প্রিন্টেড,
তো দ্য বুক ইজ বিং প্রিন্টেড মানে কি বইটা প্রিন্ট করা। তো প্রিন্ট করে কি বইকে আমরা বাইরে গেছি নাকি না, মানুষ করে দিছে। ফিরোজা গট মেরিড, ফিরোজা মানে বিয়ে হয়েছে। এখন ইংরেজি ব্যাপারটা আবার ইন্টারেস্টিং একটু। ফিরোজার তো মূলত আচ্ছা বাদ আয়। কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, ঠিক আছে। কম্পিউটার রাতারাতি কী হয়নি, আবিষ্কার হয়নি, রাতারাতি আবিষ্কার হয়নি। তো তার মানে কম্পিউটার কি নিজে নিজে আবিষ্কার হচ্ছে না, মানুষ করে দিয়েছে, যে কারণে ওয়াজ নট ইনভেন্টেড। এখন পেসিভ চেনের উপায় হলো যেমন ওয়াজের পরে তো ইনভেন্টিং হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি ইনভেন্টেড। দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি, এগুলো কিন্তু আমার প্রশ্ন। দিস প্রবলেম শুড বি সলভড ইমিডিয়েটলি মানে সমস্যাটি ইতিমধ্যে সমাধান করা উচিত, ঠিক আছে। মানে খুব দ্রুত আর কি, ইমিডিয়েটলি মানে ইতিমধ্যে সমাধান করা উচিত, মানে দ্রুত সমাধান করা উচিত। তাহলে শুড বি সলভড, শুড হ্যাভ সলভড আর শুড বি সলভডের ভিতরে আবার পার্থক্য আছে। শুড বি সলভ মানে করা উচিত, ঠিক আছে, করা উচিত, কেউ করে দিতে হবে। আর শুড হ্যাভ সলভ মানে কি করা উচিত ছিল কিন্তু করা ন, মানে শুড হ্যাভ সলভ যেটা ওটা জীবনে সলভ হবে না, ওটা সলভ করা উচিত ছিল কিন্তু করে না কেউ। আর শুড বি সলভ মানে করা উচিত, এখন কর। কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার? আচ্ছা, কি বলছে দেখেন, টু ব্যতীত সকল প্রিপোজিশন, আবার বলতেছি টু ব্যতীত সকল প্রিপোজিশন, টু ছাড়া সকল প্রিপোজিশনের কথা বলতেছে। যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ক্লোজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, কিছুক্ষণ আগে বলছিলাম না, বলছিলাম কি না। নর্মালি এই যেগুলো আছে এগুলো থেকে 100% ধরে রাখেন একটা আসবে ইনশাল্লাহ পরীক্ষায়। এখন যে শব্দগুলো বলছি না, যে এগুলোকে আমরা ফ্রেজ বলতে পারি, যে ওয়ার্ড বা ফ্রেজ বলছি, এগুলো থেকে 100% একটা আসবে পরীক্ষা ইনশাল্লাহ। এখান থেকে এখানে যেগুলো আছে এগুলো থেকে মোটামুটি মানে একটা একটা করে থাকে, যেটা সত্যি কথা, ওদের একটা ভালো হয়েছে, এগুলো থেকে থাকে। কিন্তু কত হলো ওই ওয়ার্ডটাকে বাছাই করতে হবে, আপনারা ওই শব্দটা অন্তত জানতে হবে, ওই শব্দটা জানতে হবে। যে টিচার শুড বি রেসপেক্টেড, আমরা তো টিচার শুড বি রেসপেক্ট তো আর বুঝতেন না, প্রবলেম তো ওই জায়গায়। রেসপেক্ট যে ক্লু থেকে বাইর করে নেওয়া দিতে হইব সেটা তো আমরা জানতেন না। আমরা তো লিখবেন টিচার শুড বি কিল্ড, আমরা তো ওটা চলে যাবেন, ঠিক আছে। ওইটা একটু ভেবে চিন্তে দেখতে হবে। এখন দেখেন তাইলে এদের পরে বারবার আইনজি যোগ করতে হয়। কি যোগ করতে হয়? আইনজি। হি ইনসিস্টেড অন মানে কি জোর দেওয়া, ইনসিস্টেড অন মানে কি জোর দেওয়া। ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, রিমেম্বার মাই, হিজ, ঠিক আছে, হার, ইউর, আওয়ার, এগুলো হলো কি পসেসিভ ফর্ম। এদের পরে নাউন বসে, এই কারণে বারবার আসলে বারটাকে আইনজি যোগ করতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? মাই গোয়িং মানে আমার যাওয়া, মাই গোয়িং মানে কি আমার যাওয়া। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে সেখানে মানে আমার যাওয়া নেই, সে সেখানে মানে হি ইনসিস্টেড মানে সে জোর করেছিল, অন মাই গোয়িং দেয়ার আমার সেখানে যাওয়া নেই, মানে আমার যাওয়া নেই, সে জোর করছিল। আই নেভার থট অফ গোয়িং টু দ্য ইউএসএ, আমি কখনো ভাবিনি ইউএসএ যাব, ঠিক আছে। থট অফ গোয়িং, নেভার থট অফ গোয়িং, তো মানে বেসিক্যালি হলো কি এই ভার্বের পরে কিন্তু নাউনের প্রিপোজিশনের পরে নাউন বসে। তো প্রিপোজিশনের পরে যে নাউন বসে, এখন নাউন যদি না থাকে ভার্ব আসে, ভার্বকে আইনজি যোগ করতে হয়। অনেক বলছি না এগুলো, বলছিলাম কেন এগুলো জিরান করা হয় আর কি। তো এখন কথা হলো যে টু এর পরে সাধারণত আইনজি হয় না, টু এর পরে কী হয় না, আইনজি হয় না। কিন্তু বলতেছে যে টু ব্যতীত এখানে কয়েকটা টু আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ক্লোজ টু, এদের পরে কিন্তু ভার্বের আইনজি হয়, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে। আই ক্যান নট হেল্প লিসেনিং টু হিম, ক্যান নট হেল্প লিসেনিং টু হিম, আমি তাকে না শুনে পারি না, মানে সে এমন একজন তার কথা আমার শুনতে হয়। তাহলে আই ক্যান নট হেল্প লিসেনিং টু হিম, এই যে কথাটা লেখা আছে, এই যে এখানে ভার্বের লগে আইনজি যোগ করছে কিনা আমরা কিছুক্ষণ আগে বলছি না, কিন্তু এখানে যদি আই ক্যান নট বাট বসে দাম তাহলে লিসেন টু হিম, আই ক্যান নট বাট লিসেন টু হিম, আমি তার কথা না শুনে পারি না। আই ক্যান নট হেল্প লিসেনিং টু হিম, আমি তার কথা না শুনে পারি না, সেম কথাই, সেম কথা। হি ইজ এডিক্টেড টু স্মোকিং, এডিক্টেড টু স্মোকিং, সে কিয়া মানে নেশায় আসক্ত, ধূমপানে আসক্ত, নেশাগ্রস্ত আর কি। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য বোঝায়। উইথ এ ভিউ টু বাইং এ নিউ শার্ট, একটা শার্ট কেনার উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, বোঝা গেছে? তারপর বারবার আইনজি, ক্লিয়ার? বোঝা গেছে না এটা? ক্লিয়ার তো? আচ্ছা, এরপরে ভেরি লাস্ট ফর টুডেস কী লেখা আছে দেখেন, জেনারেলি, রিমেম্বার আমাদের কিন্তু নর্মাল যদি কথাবার্তা বলে
একটা জিনিস আমরা রাইট ফর্ম ভার্বসে মিস করছিলাম, একটা জিনিস। কয়টা জিনিস? একটা জিনিস মিস করছিলাম, সেটা ছিল কোনটা জানেন? ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে হ্যাড বেটার, মনে আছে? তো ওইটা করে দেওয়ার কথা, ওইটা করলে আমাদের রাইট ফর্ম ভার্বসের আমাদের রুলসগুলো শেষ হয়ে যেত, আমরা যেগুলো করছিলাম, ঠিক আছে? তো ওইটা এখানে চলে আসছে। তো এটা করতেছে একদম ধরেন একটা হিসেবে থাকুক, এই যে মানে একটা নোটস আকারে থাকুক আর কি। জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, এভরিডে, ফ্রিকোয়েন্টলি, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এগুলো সব দ্বারা কিন্তু বোঝায় অভ্যাসগত কাজ বা অভ্যাসগত কাজের সত্যতা বোঝায়, যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটকে নির্দেশ করে। জেনারেলি মানে সাধারণত, ঠিক আছে? তারপর জেনারেলি কিয়া, আই স্টাডি কিয়া লেস, আমি কম পড়াশোনা করি, ঠিক না অভি? ডেইলি, ঠিক আছে, আই ওয়ান্ট টু কিয়া, আই ওয়ান্ট টু স্টাডি লেস, ঠিক আছে, আমি প্রতিদিন কম পড়াশোনা। রেগুলারলি, আই ওয়ান্ট টু স্টাডি লেস, আমি প্রতিদিন কিয়া, রেগুলার মানে আমি সব সময় পড়াশোনা কম করতে চাই আর কি, ঠিক আছে? অলওয়েজ, আই ওয়ান্ট টু স্টাডি লেস, এরকম আর কি, ঠিক আছে? তারপরে নেভার, আই স্টাডি হার্ড, আমি কখনো কঠোর পড়াশোনা করিনি, কথা বোঝা গেছে? সামটাইমস, আই স্টাডি স্টাডি লেস, আমি মাঝে মাঝে, সামটাইম আর সামটাইমসের কথা বলছি। সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইম মানে এটা একটা সময় হইলেও এরকম বোঝায়। তো যেটা হোক, এদের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট ছিল বারবার প্রেজেন্ট ফর্ম বসবে বা অ্যাজ বাই ইউজ করতে হবে। ট্রুথ অলওয়েজ রেইনস ইন দ্য ওয়ার্ল্ড, ট্রুথ অলওয়েজ রেইনস মানে সত্য সবসময় রাজত্ব করবে, রেঞ্জ মানে রাজত্ব বোঝায়, ঠিক আছে? বিশ্বে, তার মানে ট্রুথ এটা তার পার্সন সিঙ্গুলার নাম্বার, আর অলওয়েজ আসছে বার্বটাকে কী করতে হবে? প্রেজেন্ট ফর্ম করতে হবে, কিন্তু ট্রুথ তো তারপর সিঙ্গুলার, এই কারণে বার্বের সাথে কী বসানো হয়েছে? অ্যাস বসানো হচ্ছে, ঠিক আছে? এখন তোরা যেখানে যে রেঞ্জ বসবো, এটা তো তোরা খুঁজে পাইতে বহুত কষ্ট হইব, কারণ কি তোরা তো জানো রেঞ্জ কিন্তু একটাই আছে, রোমান রেঞ্জ, আর তো কেউ নাই, ঠিক না? রোমান নাই, তাহলে কেন বুঝবো রেঞ্জ? যেটা হোক, এরপর ওয়ান ডাজ মিস্টার হান্নান টেক হিজ ফুড নর্মালি, ওয়ান ডাজ মিস্টার হান্নান টেক হিজ ফুড এগুলো নর্মালি। দেখ এটা কিন্তু খুবই মানে একটু কঠিন হবে কি, কারণ পরীক্ষার হলে ওয়ানের পরে এখানে একটা ব্ল্যাঙ্ক থাকবে, তারপর মিস্টার হান্নান এখানে ব্ল্যাঙ্ক থাকবে, হিজ ফুড নর্মালি। এখন এখানে কত হলো, এই ব্ল্যাঙ্কটা সাধারণত এখানে থাকবে, সরি কী বলে যে এখানে থাকবে, এখানে কিন্তু ডাস থাকবে নর্মালি। তো এখানে যদি ডাস দেওয়া হয়, তাহলে তো তুই বুঝে যাবি যে এখানে কিয়া প্রেজেন্ট ফর্মটা বসে কিলে, কারণ আমরা জানি ডাস দেওয়া, তারপরে ডিড দেওয়া, এরা কী করে? কাপ্পারা দিয়ে দেয়, অর্থাৎ বারবার তখন প্রেজেন্ট ফর্মটা বসাইতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? তারপরে হলে এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি, এ গুড বয় প্রিপেয়ার্স, ঠিক আছে? এ গুড বয় তার পারসন সিঙ্গুলার নাম্বার, রেগুলারলিটা দেখেই আমাদের দেখুন এখানে নর্মালি, এখানে রেগুলারলি দেখে আমরা প্রেজেন্ট ফর্মটা বুঝে গেছি। এটা খুব খুব বিখ্যাত এটা, ঠিক আছে? মানে আমি যে আজকে যে চারটা বলছি, মোটামুটি চারটার ভিতরে তিনটা 100% যে তিনটা অ্যাটলিস্ট থাকবেই থাকবে ইনশাল্লাহ। কথা কি ক্লিয়ার? তিনটা অবশ্যই